আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলথ বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আপনারা কিভাবে দ্রুত মোটা হবেন আজকে আপনাদের সেটা দেখাবো। আপনার প্রাকৃতিকগতভাবে মাত্র 8টা উপাদান একসঙ্গে মিশ্রিত করে যদি রেগুলার খান, তাহলে দেখবেন যে এক সপ্তাহের মধ্যে আপনাদের শরীরের অস্বাভাবিক কিছু পরিবর্তন ঘটতেছে, আপনি দ্রুত মোটা হচ্ছেন। এবং এই মোটাটা প্রাকৃতিকগতভাবে কোনো মেডিসিন খেয়ে নয়। আপনারা অনেকেই প্রচণ্ড রোগা, হ্যাংলা পাতলা, তবে ওষুধ খেয়েছেন মোটা হওয়ার জন্য, আপনারা মোটা হননি। আবার অনেকে ওষুধ খেয়ে মোটা হয়েছেন, তবে মোটা যতটুকু হওয়ার জন্য উপকৃত হয়েছেন তার থেকে বেশি আপনাদের লিভারে, আপনাদের কিডনিতে ক্ষতি হয়েছে। তো কিভাবে আপনারা প্রাকৃতিকগতভাবে মোটা হবেন সেটা দেখার জন্য আপনারা দয়া করে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এই মোটা হওয়ার জন্য আপনাদের প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মেথি গুঁড়া। তো বন্ধুরা দেখুন, আমি আপনাদের একদিনের খাবার পদ্ধতি দেখাচ্ছি, আপনারা একদিন কিভাবে তৈরি করবেন। তো দেখুন বন্ধুরা, ঠিক আপনারা হাফ চামচ পরিমাণে মেথি গুঁড়া নেবেন, 1 চামচ নেবেন না, হাফ চামচ পরিমাণে, হাফ চা চামচ পরিমাণে মেথি গুঁড়া নেবেন। তো বন্ধুরা দেখুন, এই যে আমি হাফ চা চামচ পরিমাণে মেথি গুঁড়া নিয়ে নিয়েছি। এরপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে 3 আঙুলের 1 চিমটি কালো জিরা নেবেন। তো বন্ধুরা, মেথি এমন একটা জিনিস যে জিনিসটা আপনাদের রক্তকে ক্লিয়ার করে, আপনাদের রক্ত সচল করে দেয়, যার কারণে আপনাদের দেহের সকল অন্ডকোষে অথবা আপনাদের দেহের সকল শাখা প্রশাখায় রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, যে কারণে আপনি দ্রুত মোটা হবেন। আর এই কালোজিরা সর্বরোগের মহাঔষধ, আপনার রক্তকে দ্রুত গ্রোয়িং করবে, যে কারণে আপনার রক্ত শরীরের সব জায়গায় ছড়িয়ে যেয়ে আপনি দ্রুত মোটা হবেন। এরপর বন্ধুরা দেখুন, এরপর যেটা লাগবে সেটা হচ্ছে তোতমা। তোতমা এমন একটা জিনিস, এটা আপনারা সকলের চিনেন এবং সকলের কাছে পরিচিত একটা জিনিস। এটা মূলত গরমের দিনে আপনারা দেখে থাকেন, কারণ এটা দিয়ে বিভিন্ন ধরনের শরবত তৈরি করা হয়। এছাড়া এই তোতমার এমন কিছু গুণাগুণ আছে যেটা আপনারা প্রাকৃতিকগতভাবে আপনি মোটা হয়ে যাবেন। আপনার দেহের মাংসপেশি বৃদ্ধি করার জন্য এই তোতমার কোনো জুড়ি নেই। বন্ধুরা, এরপর যেটা লাগবে সেটা হচ্ছে হরতকি গুঁড়া। হরতকি গুঁড়া এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনাদের দেহের যে হাড়গুলো থাকে এই হাড়গুলোকে শক্ত করে এবং এই হাড়ের চারিপাশের মাংসপেশিকে দ্রুত বৃদ্ধি করিয়ে দেয়, যে কারণে আপনাদের মাংস দ্রুত বৃদ্ধি পাবে এবং আপনি মোটা হবেন। আপনারা হাফ চা চামচ পরিমাণে এই হরতকি গুঁড়া নিয়ে নেবেন। এরপর বন্ধুরা, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা নেবেন ইউসুফগুলের ভুসি। ইউসুফগুলের ভুসি এমন একটা জিনিস যেটা আপনার পেট ক্লিয়ার করে। আর আপনারা সকলেই জানেন, অনেকেই চিকন, কারণ তার পেট ক্লিয়ার হয় না, তাদের পেটে নানা রকম গন্ডগোল হওয়ার কারণে তারা মোটা হতে পারে না। তো এই জন্য বন্ধুরা, আপনারা হাফ চা চামচ পরিমাণে এই ইউসুফগুলের ভুসি নেবেন। এরপর বন্ধুরা, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের সরিষা কালেক্ট করতে হবে, ভালো মানের সরিষা আপনারা এর ভিতরে মিশ্রণ করবেন। তো বন্ধুরা, এই সরিষাটা হচ্ছে মূলত এই সরিষা দিয়ে সরিষার তেল তৈরি করা হয়। তবে এই সরিষা যদি আপনারা এভাবে খেতে পারেন, তাহলে আপনাদের শরীরের রক্ত আগের থেকে অনেক বেশি বৃদ্ধি পাবে এবং আপনাদের দেহের যে হাড়গুলো আছে হাড়গুলোর মধ্যে ক্যালসিয়াম বেশি, যে আপনাদের পেশি অতি দ্রুত বৃদ্ধি করবে। এছাড়া বন্ধুরা, এরপর যেটা লাগবে সেটা হচ্ছে এলাচ। এলাচ আপনারা সকলেই চিনেন, এটা এমন একটা জিনিস যেটা আপনার রক্ত তো অবশ্যই ক্লিয়ার করবে এবং আপনার দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ একসাথে করে মোটা হবে। তো বন্ধুরা দেখুন, এই যে আমি একটা এলাচ দিয়ে দিলাম। লাস্ট যেটা লাগবে সেটা হচ্ছে খাঁটি গাওয়া মধু। তো বন্ধুরা, মধু এমন একটা জিনিস যেটা সকল রোগের মহা ঔষধ। আপনারা এই সবকটা উপাদানের মধ্যে পরিমাণ মতো মধু দিয়ে দিবেন, যাতে ভালো করে একটা পেস্ট তৈরি হয়। তো বন্ধুরা দেখুন, এই যে আমি 1.5 চা চামচ পরিমাণে মধু দিয়ে দিচ্ছি, যাতে ভালো মানের একটা পেস্ট তৈরি হয়, যেটা আপনারা ভালো মতো খেতে পারবেন। আর বন্ধুরা, এটা খেতে বেশি খারাপ লাগবে না, এটা খেতে ভালোই লাগবে, যে জন্য আপনারা এটা প্রতিদিন খাবেন। এটা ঠিক এভাবে 2 থেকে 3 মিনিট মিক্সড করার পর দেখবেন মধুর সাথে চারিপাশে এই সব জিনিসগুলো লেগে গেছে। এটা আপনারা চাবিয়ে খাবেন অথবা চুষে খাবেন, সেটা আপনাদের ব্যাপার, যেভাবে খুশি সেভাবে খেতে পারেন। আর এটা আপনারা খাবেন রাত্রেবেলা যখন ঘুমাবেন, ঠিক তখন খাবেন। এটা আপনারা যদি একটানা 7 দিন খেতে পারেন, তাহলে দেখবেন যে আপনাদের শরীরের মাংসপেশি আস্তে আস্তে ছাড়তেছে, দ্রুত আপনাদের শরীরের মাংসপেশি বৃদ্ধি পাচ্ছে এবং খাওয়ার প্রতি আগের থেকে আপনাদের বেশি রুচি চলে এসেছে। তো বন্ধুরা, এটা 100% কার্যকরী একটা টিপস। আর যে উপাদানগুলো মিশ্রণ করা হয়েছে এর মধ্যে সম্পূর্ণ প্রাকৃতিকগত, আপনাদের পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য কোনো ভয় করার কোনো দরকার নেই। তো বন্ধুরা, আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পেরেছেন। বুঝতে কোনো সমস্যা হয়ে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।